সেদিন একটা আন্টিদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। আমরা বাসার সবাই কারা কারা গিয়েছি সেটা না হয় ভিডিওর একটু পরে বলছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেদিন সকালবেলা আমি আর আমার বাবাই দুজনেই অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আমরা মা ছেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমার বাবাই সেদিকে টিভি দেখছে আর আমি আম কেটে আনছি, আমরা দুজন খাচ্ছি। তারপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজ বাজ থাকে সেগুলোকে আমি তাড়াতাড়ি করে শেষ করেছি, কিন্তু ভিডিও ক্লিক আর নেওয়া হয়নি। এরপর আমাদেরকে নিতে হামিম তামিম এসেছে, এসে আমার বাবার সাথে টিভি দেখা শুরু করছে। তাই ওদেরকে আমি কেক খেতে দিলাম। ওদেরকে কেক খেতে দিয়ে আমিও খেয়েছি কেক। তারপরে হচ্ছে আরো কিছু কাজ ছিল, কাজটা শেষ করে আমি গোসল টোসল করতে গিয়ে অনেকটা লেট করে ফেলেছি। আমি যেখানেই যাই না কেন আমার সব জায়গাতেই লেট হবে, এই হচ্ছে আমি রেডি হয়ে আমার বাবাকে রেডি করিয়ে তারপরে আমরা সবাই রওনা দেই দাওয়াতের উদ্দেশ্যে। এসে দেখি যে সবাই খেতে বসে গিয়েছে কি সবার অলরেডি খাওয়া শেষ। আমরা যে আন্টিদের বাসায় দাওয়াত খেতে এসেছি আমাদের বাসা থেকে কিন্তু বেশি একটা দূর না। আমি এই ফার্স্ট টাইম এই আন্টিদের বাসায় আসলাম, তারপরও আমি বোরকা পরে এসেছি, কারণ আমি তো আর চিনতাম না, এই প্রথমবার এসেছি। আমরা যেখানে থাকি বাসার ভিতর দিয়ে আসা যায় এই আন্টিদের বাসায়। আমি ভেবেছিলাম যে মনে হয় রাস্তা দিয়ে বাজার দিয়ে আসা হবে, সেজন্য বোরকা পরে এসেছি। আমাদের বাসা থেকে কিন্তু এই আন্টিদের বাসায় একেবারে কাছে। তারপরও আন্টি মানে হামিমের আম্মু হামিম তামিমকে পাঠিয়ে দিয়েছে আমাদের বাসায়, যেন আমাদেরকে হামিম তামিম মানে আমরা একসাথে এই বাসায় আসতে পারি। এমনিতেও আমি অনেক লেজি, অনেক লেট করি সব জায়গাতেই, সেজন্য বিশেষ করে ওদেরকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। তারপরেও তো কত লেট করে ফেলেছি। সবার পরে আমরা খেয়েছি। আসার পরে আমার বাবাইকে হামিমের আব্বু আমজাদ মামায় খাওয়াই দিচ্ছে, আর এখানে আমার বাবার সাথেও একটু দুষ্টুমি করতেছে আমজাদ মামা। আমার বাবাই আর আমজাদ মামা দুই শালা বলে কথা, দুষ্টুমি তো সব জায়গায় করতেই হবে। আমার বাবাইকে প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল, মাংস দিচ্ছিল না, সেজন্য আমার বাবাই আবার একটু লজ্জা পেয়ে গিয়েছে। আন্টিদের বাসায় দাওয়াতে রান্না করেছিল গরুর মাংসের বিরিয়ানি, বাসায় খাওয়ার জন্য শুটকির ভর্তা বানিয়েছিল। আমি আবার শুটকির ভর্তাও নিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আমার কাছে তো শুটকির ভর্তা দিয়ে বিরিয়ানি পোলাও অনেক ভালো লাগে, আপনারাও একদিন ট্রাই করতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে। আর যারা যারা খান তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর যেই আন্টিদের বাসায় দাওয়াত খেতে আসছি সেটা হলো হামিমের আম্মুর সম্পর্কে, পাড়া প্রতিবেশী অনেক ভালো সম্পর্ক থাকে না, ওই রকম আর কি, কিন্তু খুবই ভালো সম্পর্ক আম্মু হামিমের আম্মু আর যে আন্টিদের বাসায় দাওয়াত খেতে আসছি তাদের সাথে খুবই ভালো সম্পর্ক, এই সূত্রে দাওয়াত খেতে আসা। খাওয়া দাওয়া শেষ করে আন্টি ফলমূল কেটে দিল, আমরা ফল খেলাম, 7 আপ খেলাম, দই খেলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, পেট একদম ওভারলোড। এরপর একটু রেস্ট টেস্ট করে তারপরে বাসায় চলে আসি। এরপর আর আমি কোনো ভিডিওর ক্যাপচার নেইনি। তারপর রাতের বেলা আমার বাবাই আবার একটু বায়না ধরছে, সে নাকি চিকেন লেগ পিস খাবে বলে বলে আমার মাথাটা পুরো পাগল বানিয়ে দিচ্ছে। সে বলতেছে আমাকে, আম্মু চিকেন লেগ পিস খাবো, আমাকে ভেজে দাও। এত বারে বারে বলতেছিল, না দিয়েও পারি না, তাই ভেজে দিয়ে সুন্দর করে আবার পরিবেশন করেও দিয়েছি। আর হ্যাঁ, দাওয়াত খেয়ে আসার সময় কিন্তু আন্টি আম্মুর জন্য বিরিয়ানি দিয়ে দিছিল, সেটার ভিডিও ক্যাপচার করিনি। আম্মু দাওয়াতে যেতে পারেনি কাজের কারণে, তাই আসার সময় আমার কাছে আম্মুর জন্য বিরিয়ানি দিয়ে দিচ্ছে। আর রাতের বেলায় কিন্তু আমি ভাত জাতীয় তেমন কোনো কিছুই খাইনি, ড্রাগন ফল খেজুর নিয়েছি তাই খেয়েছি। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।